আমি একটি খুবই সাধারণীকরণ করি যে অনুবাদ আসলে কি। মানে অনুবাদ হলো তাই যা আমি বুঝি না, বুঝতে পারি না। সে হতে পারে শব্দ, সে হতে পারে জগৎ, সে হতে পারে চিত্রকলা। অর্থাৎ যা আমি দেখছি যে জগৎ, সেই জগৎ আমি বুঝতে পারছি না। তা হলো আমি যেমন করে বুঝি ঠিক তেমন করে বলার নাম হলো অনুবাদ। অর্থাৎ প্রতি মুহূর্তেই আমরা অনুবাদ করতে থাকি। আমরা আমার পরিপার্শ্বকে অনুবাদ করি, আমার মাকে অনুবাদ করি, আমার বাবাকে অনুবাদ করি, যারা আছে তাদের অনুবাদ করি। অর্থাৎ সবারই বোধের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা রকম, আলাদা আলাদা রকম বোধের, এবং যা আমরা বুঝি না তা উচ্চারণ করি। অনেক সময় আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআনের কথা আমরা বুঝি না, অনুবাদ করি, অনুবাদও করি না, আমরা অনুভব করি। অর্থাৎ আরবের লোকেরা তা বুঝতেন, কিন্তু বাংলার লোকেরা তা বোঝেন না। এবং আমাদের কোরআনে বলা আছে যে নবীকে আল্লাহ যে ভাষায় পাঠাতেন সেই ভাষায় তার বাণী আসত। তাহলে এটা খুবই সাংঘাতিক কথা। আমরা যারা কোরআন পড়ি, অনুভব করি, কিন্তু মানে জানি না, তাহলে আল্লাহর এই কথা অনুসারে তারা ঠিকঠাক মতো আসলে অনুবাদ করেননি। আর যদি অনুবাদ না করেন তাহলে তো তার ভাষা জানেন, সেই তো ব্যাপার। বিষয়টি হলো এই হলো অনুবাদের মধ্যে আমরা যে প্রতিনিয়ত করতে চাই। যেমন কালকে একজন বললেন যে কাউকে একজন বলছিলেন যে আমার অবস্থা মলন মলার মতো। তো আপনারা যারা মলন মলা না জানলে, তাহলে এটি তো বাংলা শব্দ, তো বাংলা শব্দও তো অনুবাদ করতে হচ্ছে। অনুবাদ করার জন্য প্রতিনিয়ত মানে যে শব্দ আছে তার অর্থ বাংলায় আমরা জানি না, সংস্কৃতিতে আমরা জানি না, আমরা অন্য ভাষায় জানি না। শত শত অভিধান তৈরি করা হয়েছে, অভিধানে লেখা আছে বাংলা শব্দের মানে কি। অর্থাৎ বাংলা হলে আমরা বুঝতে পারি না। যেমন আমরা বলি যে মাইকেল মধুসূদন দত্ত যিনি মেঘনাদ বধ লিখলেন, আমরা কি তা বুঝতে পারি? বুঝতে পারি না ততক্ষণ যতক্ষণ আমরা সেই শব্দের অর্থ এবং অর্থরাজি জানতে না পারি, তা আমাদের কাছে হৃদয়গম না হয়, তখন তার অর্থ বুঝতে পারি না। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে কি ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, আরবি থেকে বাংলা, না বাংলা থেকে আরবি? অর্থাৎ এটা কিছুই নয়। প্রতিনিয়ত যে আমাদের বোঝার যে প্রক্রিয়া মধ্য দিয়ে আমরা যাই, এটাই মূলত আমাদের অনুবাদের জগৎ। এবং একটা বড় ব্যাপার, যেহেতু আমরা সাহিত্য নিয়ে আলোচনা করছি, সাহিত্যের বিষয়ে থাকা ভালো। আপনারা লক্ষ্য করেন, এবং কেউই প্রায় বুঝতে সক্ষম হতে চান না। অর্থাৎ আমরা যে বাংলা সাহিত্যের মধ্যে বাস করি তা কিন্তু সবটাই প্রায় অনুবাদ। অর্থাৎ তার 80% অনুবাদ, সত্যি সত্যিই অনুবাদ। অর্থাৎ অনুবাদের দ্বারাই হলো আমাদের বাংলা সাহিত্য গড়ে উঠেছে। অর্থাৎ অনুবাদ ছাড়া আসলে কোনো সাহিত্যের কোনো অস্তিত্ব প্রায় নাই। যেমন ধরুন, আজ থেকে 1757 সালের আগে বাংলায় একটি ইংরেজি শব্দ ছিল না। ইংরেজি শব্দ কতদিন আগে? মাত্র 300 বছরেরও কম, 250 বছর, 200 বছর আগে বাংলায় কোনো ইংরেজি শব্দ ছিল না। তাহলে কিভাবে আমরা অনুবাদ করতাম? তাহলে কি অনুবাদ হতো? অনুবাদ হতো আগের যে রাজা ছিলেন, যে মুসলিম রাজারা ছিলেন, তাদের ভাষা ছিল আরবি, তাদের ভাষা ছিল ফার্সি, তাদের ভাষা ছিল উর্দু। সেই সব সাহিত্য আমাদের অনুবাদ করে আমাদের কাছে আসতো। আমাদের কাছে আসতো রুমি,
আমাদের কাছে আসতো সাদি, আমাদের কাছে আসতো খয়াম, আমাদের কাছে আসতো হাফিজ, আমাদের কাছে আসতো গালিব, আমাদের কাছে আসতো মীর, তকিমীর। এরা ছিলেন তখনকার কালে প্রধানতম কবি, এবং প্রধানতম কবির কবিতা দিয়েই কিন্তু আমাদের এই বাংলা সাহিত্যর সূচনা হয়েছে। আপনারা জানেন যে বাংলার একটি মধ্যযুগের, আজ থেকে 400 বছর আগের একটি বিখ্যাত কবিতার বইয়ের নাম হলো পদ্মাবতী। এই পদ্মাবতী যিনি প্রথম লিখেছিলেন আজ থেকে প্রায় 700 বছর আগে, তার নাম মালিক মোহাম্মদ জাইসি। তিনিও একজন মুসলমান ভারতের। তিনি লিখেছিলেন এটা ঠট অবধি ভাষায়, অর্থাৎ আওধি, যেটা থেকে হিন্দি হয়েছে। অর্থাৎ এই হিন্দি থেকে তিনি প্রথম লিখলেন পাদুমাবত। এই পাদুমাবত মূলত হলো যে কাহিনী, তা হলো পদ্মাবতী নামে একজন রানী, যিনি রতন সেনের স্ত্রী ছিলেন, এবং তার জন্য আমাদের ভারতের একজন মুসলিম সম্রাট নৃপতি খুবই অস্থির হয়ে পড়েছিলেন। তার নাম হলো আলাউদ্দিন খিলজি। এইটা হলো ইতিহাসের কাহিনী। কিন্তু মালিক মোহাম্মদ জাইসি যখন এই কাব্য লিখলেন, তখন তিনি কিন্তু এটাকে লিখলেন একটা আধ্যাত্মিক কাব্য হিসাবে। যেমন আপনারা মাহফুজা মঙ্গল পড়তে গিয়ে অনেকেই এটা আবিষ্কার করেন, এটি একটি আধ্যাত্মিক কাব্য। এখানে অনেকেই লিখেছেন, এখানে আপনাদের সাথিয়া থেকে আসছেন মামুন, তো সারাক্ষণ লিখতে থাকে এটা একটা আধ্যাত্মিক কাব্য। কেন আধ্যাত্মিক কাব্য? আধ্যাত্মিক কাব্য কিন্তু অনেক সময় পিঠ বাঁচানোর জন্য আধ্যাত্মিক হতে হয়। অর্থাৎ অনেক জিনিস আমরা সোজা করে বললে মানুষের নিতে কষ্ট হয়, সুতরাং আমরা বলি নানা রকম প্রতীক, নানা রকম রূপক, নানা রকম মেটাফোরের মাধ্যমে বলি। তো এই মাধ্যমে বলার ফলে তাহলে কি, যখন এদেশে মুসলমান শাসকরা আসলেন, বিশেষ করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির সময়ে, তারপরে থেকে বিশেষ করে সুলতানি আমল, যেটাকে আমরা বলি রকনুদ্দিন মুবারক শাহ কিংবা হোসেন শাহ, ইলিয়াস শাহ, তাদের আমলে তারা এসে প্রথম উদ্যোগ নিলেন এই অঞ্চলে কি ধরনের কাব্য আছে, সাহিত্য আছে, সেটা বাংলায় অনুবাদ করতে হবে। তাহলে সেটা কিসেই ছিল? তারা এই অঞ্চলে শাসন করলেন, অথচ এই অঞ্চলে বাংলায় কোনো কিছু ছিল না। ছিল কিসে? ছিল সংস্কৃতিতে। ছিল এটা মহাভারত, ছিল রামায়ণ, ছিল উপনিষদ, ছিল নানা কোনো কাব্য। তো তিনি এখানকার হিন্দু কবিদের, মুসলিম কবিদের সবাইকে বললেন এটা বাংলা ভাষায় অনুবাদ করতে হবে। এই অনুবাদ শুরু হয়ে গেল। বাংলা ভাষার মধ্যযুগ প্রায় কম বেশি সবটাই অনুবাদ। এমনকি মুসলমান কবিরা যে লাইলি মজনু লিখলেন সেটাও ফার্সি উপন্যাসের অনুবাদ। মুসলমান কবিরা যে ইউসুফ জুলেখা লিখলেন, গুলে বাকওয়ালি লিখলেন, বা সৈফুলমূলক বদিউজ্জামান লিখলেন, এই সকল কাব্য কিন্তু অনুবাদ হয়ে আসলো। তাহলে মধ্যযুগ পুরোটা হলো, আমরা যেটা পাচ্ছি সেটা হলো একটা অনুবাদের জগৎ। এবং এই অনুবাদের জগৎ শেষ হলো না, এবং যেই ইংরেজি এসে পড়লো তখন কি হলো? তখন আবার অনুবাদ শুরু হয়ে গেল, কি ইংরেজি থেকে। যেমন উইলিয়াম কেরি একজন স্কটিশ, তিনি আসলেন, অনেক ভাষা শিখলেন। তিনি শ্রীরামপুরে ছাপাখানা বানালেন, নিজে 40টা ভাষা শিখলেন, আর এখানকার মুন্সি পণ্ডিত সবাইকে ডাকলেন। রামরাম বসু বিদ্যালয়, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তাদের বললেন যে তোমরা ভাই, তোমরা বা গুরু, কারণ তার কাছে সে ভাষা শিখেছিল, অনুবাদ করো, বাংলায় অনুবাদ করো। কি প্রতাপাদিত্য চরিত, কি বৃত্তসংহার বা রাজাবলী, এইসব বই, বা বেতাল পঞ্চবিংশতি, এইসব বই কিন্তু সব অনুবাদ। তারপরে এসে প্রধানতম কবি আমাদের নাম হলো মাইকেল মধুসূদন দত্ত। তো মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ লিখলেন। মেঘনাদ বধ তো মূলত তার অবয়বের দিক থেকে আসলে একটা
অনুবাদ কাব্য, কেননা এটা রামায়ণে ছিল, কাহিনী ছিল রামায়ণের সংস্কৃতিতে। আর তিনি অঙ্গ গ্রহণ করলেন ইংরেজি বা গ্রিক থেকে, ইলিয়াড থেকে, ওডিসি থেকে, হোমার থেকে, মিল্টন থেকে তিনি এইটা লিখলেন এবং এই পরে চলতে থাকলো। তিনি যখন বীরাঙ্গনা কাব্য লিখছেন, সকল কিছুর মধ্যে আছে একটা অনুবাদ লুকিয়ে আছে। প্রথম এসে যিনি রবীন্দ্রনাথ প্রথম যে বই লিখলেন তার নাম ভানু সিং ঠাকুরের পদাবলী। ভানু সিং ঠাকুরের পদাবলী, তখন কবির বয়স হলো 14 বছর। মরণ রে তুহু মম শ্যাম সমান। তাই এটা কি? এটা তো তাহলে তার মানে বাংলায় না, একটা ব্রজ বলি একটা ভাষাতে 14 বছরের একটা কবি তিনি লিখছেন এই ধরনের একটি কাব্য গ্রন্থ লিখছেন। এবং এখানে উচ্চারিত হয়েছে, একজন আলোচক বলেছেন যে মানে হোল্ড ইওর টাং লেট মি লাভ, এরকম। এটা হলো টমাস হার্ডির একটা কবিতা, রবীন্দ্রনাথ অনুবাদ করেছেন। হয়তো অনুবাদটা এরকম, দোয়াই তোরা চুপ কর আমারে ভালোবাসিবার দে অবসর। তাই এই যে অনুবাদ হয়ে রবীন্দ্রনাথ নিজেও যখন লন্ডনে গেলেন 17 বছর বয়সে, 1 বছর 2 বছর থেকে ফিরে আসলেন, তখন তার বৌদিরা বলে, তার দাদারা বলে, এ তো আমাদের রবি তো ম্যামদের গান গায়, ম্যামদের মতো হয়ে গিয়েছে। তাহলে এইটার নাম হলো একটা ইন্টারাকশান, একটা হলো মিথস্ক্রিয়া। এই মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সাহিত্য এই জায়গায় এসে পৌঁছেছে। এখন প্রশ্ন যে সবই তো গেল, যে আমাদের অন্যদের সাহিত্য আমাদের কাছে এসেছে, আমাদের সাহিত্য অন্যদের কাছে গেছে কিনা সেটা আসলে খুব একটা জটিল ব্যাপার। তার কারণ হলো শুধু সেই সাহিত্যই বাইরে যায় যারা রাজা থাকে, যারা ক্ষমতায় থাকতে পারে, যারা রাজ্য বিস্তার করতে পারে, তাদের সাহিত্যই বাইরে নিয়ে যেতে পারে। যেমন আজকে পৃথিবীর সবচেয়ে সেরা যে সাহিত্যিকের নাম আমরা জানি তার নাম হলো শেক্সপিয়ার। এখন শেক্সপিয়ারের নাম কি আমরা এইভাবে জানতাম যদি ইউরোপিয়ানরা, ইংরেজরা আমাদের শাসন না করত? তাহলে শাসনের সুবাদে তাকে পৌঁছে দিয়েছিলেন। আমরা কি হাফিজকে, খোয়ামকে, সাদিকে জানতে পারতাম যদি না মুসলমানরা এই ভারতবর্ষে, এই বাংলা শাসন করতেন? তাহলে শাসন করার যে ক্ষমতা বাঙালির কোনো দিন ছিল না। বাঙালি কাউকে শাসন করেনি। বাঙালি খুবই দুর্বল জাতি, খুবই ভীরু জাতি, খুবই ঈর্ষাপরায়ণ জাতি, খুবই অশিক্ষিত জাতি, খুবই মূর্খ জাতি। পরস্পরের সঙ্গে শুধু বলে মারামারি, কাটাকাটি, হানাহানি, একজন আরেকজনকে টেনে তোলা, একজন বেহেশতে যেতে চাইলে আর একজন আমিও যাব না, তুইও যাবি না, এরকম একটা জাতি বাঙালি। তাহলে বাঙালি কি করেছে? বাঙালির তাহলে গুরুত্ব কি? বাঙালির একটা গুরুত্ব আছে। বাঙালির গুরুত্ব হলো তার ভাষা। সেও কিন্তু বিস্তার লাভ করেছে। লক্ষ্য করুন, বাংলা সাহিত্য পৌঁছাচ্ছে না, কিন্তু বাংলা ভাষা কিন্তু 30 কোটি 40 কোটি মানুষের মধ্যে পৌঁছে গিয়েছে। এটাও তো একটা ক্ষমতা, এটাও তো একটা অনুবাদের ক্ষমতা। এই যে অনুবাদ সাহিত্য করেনি বটে, কিন্তু সে তার যোগাযোগ রক্ষা করেছে। এই যোগাযোগ রক্ষা করার মাধ্যমে সে তার ভাষাগোষ্ঠীকে একটা বৃহত্তর আঞ্চলিক ভাষাগোষ্ঠীতে রূপ দিয়েছে। এখন সাহিত্যের দিক থেকে বাংলা সাহিত্য অন্য ভাষায় অনুবাদ হয়েছে কিনা এটি একটা প্রশ্ন। বাংলা ভাষা সাহিত্য হয়েছে কম বেশি, খুব বেশি না, খুব সামান্য। আমরা সেসবই জানি। সেটা হলো, সেটা যদি আমরা রবীন্দ্রনাথ বলি তাহলে না। আসলে বাংলা সাহিত্যে একজন বাঙালি বা একজন ভারতীয় যিনি প্রথম ইংরেজিতে বই লিখেছিলেন তার নাম আপনারা শুনেছেন হয়তো, বা বেশিরভাগই শোনেননি, শোনার কথা নয়। তার নাম হলো দীন মোহাম্মদ। দীন মোহাম্মদের আগে কেউই হলো ইংরেজি শেখেনি, ইংরেজি ভাষায় কোনো বই লেখেনি, ইংরেজি সম্বন্ধে কারোর ধারণা ছিল না। এমনকি রামমোহনেরও ছিল না,
এমনকি দ্বারকানাথ ঠাকুরেরও ছিল না, আর কারোরই ছিল না। দীন মোহাম্মদ তিনিই প্রথম ভারতীয় যিনি ইংরেজিতে বই লেখেন। তার উপরে অনেক বই ইংরেজরাও লিখেছেন, যেমন এইচ ফিশার, তার একটি বই আছে ফার্স্ট ইংলিশ ইন্ডিয়ান অথার অফ ফার্স্ট ইন্ডিয়ান অথার অফ ইন ইংলিশ। অর্থাৎ ফিশার যে বই গবেষণা, এটা অক্সফোর্ড থেকে বেরিয়েছে। তো অক্সফোর্ড থেকে বেরিয়েছে, তার নাম দীন মোহাম্মদ। আমি আবারও বলছি দীন মোহাম্মদ, কারণ এগুলি জানা দরকার এই জন্যই যে তিনি মূলত তার বাপদাদারা সবাই ছিল বেঙ্গল রেজিমেন্টের সেনাবাহিনী, অর্থাৎ নবাবের সেনাবাহিনী, নবাবের সঙ্গে কাজ করতেন। এবং এই দীন মোহাম্মদ যখন বয়স হলো তার 12-13 বছর, তখন ওই 1757 সালের নবাব পতন হয়ে গেল। মুসলিম রেজিমেন্টের বা বেঙ্গলি মুসলিম ফোর্সের পতন হলো। তখন তার বাবা যোগ দিলেন ইংরেজ বেঙ্গল রেজিমেন্টে, এবং দীন মোহাম্মদও যোগ দিলেন। দীন মোহাম্মদ যোগ দেওয়ার ফলে দীন মোহাম্মদ ছিল মূলত সেনাবাহিনীর কুকের চাকরি করতেন। এই কুক হিসাবে তিনি 1769 সালের দিকে তিনি এক ইংরেজের সঙ্গে জাহাজে করে চলে যান হলো ইংল্যান্ডে। লক্ষ্য করেন কি মজার কথা না, সে 1769 সালে একজন মুসলিম বেঙ্গলি সেনা চলে যাচ্ছেন এবং যে তাদের শিখাচ্ছেন। লক্ষ্য করেন আজকে যে আপনাদের কাছে যারা ইউরোপ বেড়াতে যান তারা কি নিয়ে আসেন, আমেরিকায় যান কি নিয়ে আসেন হলো শ্যাম্পু, নিয়ে আসেন ডাব সাবান। এইটার আবিষ্কারক কিন্তু দীন মোহাম্মদ। এবং শ্যাম্পু শব্দটি হলো এখানে হিন্দি এবং এই শ্যাম্পু ইংরেজি, যে আমরা আজকে যে আমরা স্টিম বাথ নেই না, এইটার আবিষ্কারক হলো আপনার দীন মোহাম্মদ। কেন এটা একটা বিশাল প্রশ্ন নয়, এই প্রশ্ন আপনাদের জানতে হবে। তার কারণ হলো, কারণ দীন মোহাম্মদ তো নবাবের সঙ্গে থাকা মানুষ, এরা সম্রাটের সঙ্গে থাকা মানুষ, আর তারা তো ভিক্ষু, তারা তো সৈন্য, তারা তো হলো লুটেরা। তো তারা কেমন এত ভালো করে গোসল করতে জানবে? তাদের তো কোনো হাম্মামখানা ছিল না, তাদের কোনো ভালো সাবান ছিল না, তাদের শ্যাম্পু ছিল না। এই দীন মোহাম্মদ গিয়ে এখানে অনেক লেডিদেরও বিয়ে করেছিলেন, কয়েকজন লেডিকে। তারপরে তাকে নিয়ে ইংরেজরা অনেক বই লিখেছেন। আমি এই কথা বললাম এই জন্য, দেখেন কি মজার যে পৃথিবীর যে এক্সপেডিশনগুলি কিভাবে হয়, এই হওয়ার জায়গাগুলি শুধুমাত্র আমরাই অন্যদের কাছ থেকে নিই, অন্যরাও আমাদের কাছ থেকে নেয় বা নিয়েছে, সেই জায়গাগুলি আছে। এখন হলো অনেক কথা, আমারও গলা ভালো না, সামনে অনেক আছে। আমি শুধু বলি যে একটা আমার অভিজ্ঞতা থেকে দু একটা কথা বলি, সেটা হলো ইংরেজি বাংলা থেকে ইংরেজি বই প্রকাশ করা। এই বিষয়টি সম্বন্ধে আমাদের লেখকদের 99.99% কোনো ধারণা নাই। আমি কেন বলছি, তারা প্রায় সবাই মনে করেন যে বই মনে হয় একটা অনুবাদ হলেই বইটি ছাপা হয়ে যায়। কিন্তু আমি নিজে কোনোদিন জানতে পারতাম না যদি আমার মেমোরিয়াল ক্লাব আমেরিকা থেকে প্রকাশিত না হতো। অর্থাৎ আমেরিকা থেকে প্রকাশিত না হলে আমি জানতে পারতাম না। এখানে বেশ কয়েকজন পাবলিশার আছেন, যেমন আমাদের অচিন্ত চয়ন, তার পাবলিকেশন সম্বন্ধে ভালো ধারণা আছে, দেশ প্রকাশনী করেন। তো আমাদের এখানকার পাবলিকেশন আর ওদের ওখানে কিছু পাবলিশ করার মধ্যে একটি বড় রকম পার্থক্য আছে। প্রথমত হলো আপনার বইটি অনুবাদ করতে হবে। এখন কে অনুবাদ করবে? আমরা কি ইংরেজি জানি? আমি যে দাঁড়িয়ে কথা বলছি, আমি অনেক বই অনুবাদ করেছি। যেমন হলো আমার একটি বই যেটা আর কেউই করেনি বাংলাতে,
অনেকেই বাংলা থেকে বাংলা করে, যেমন রাসায়ন বইয়ের কথা বললেই দেখা যায় যে এখন বাংলা আছে, কলকাতায় বাংলা হয়েছে, সেই বই অনুবাদ করে। আবার অনেকেই সরাসরি করে, এইটি বড় ব্যাপার না। আরও একটা সুবিধা হয়েছে এখন, সেটা হলো এআই এর নাম শুনেছেন আপনারা, এবং আপনার নাম শুনেছেন গুগল ট্রান্সলেটরের। এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি আপনারা আপনাদের বাংলা দেন, তাহলে সে একটা অনুবাদ করে দেবে। এমনকি যদি গুগলে দেন, সে একটা ইংরেজি অনুবাদ করে দেবে। অর্থাৎ অ্যাপারেন্টলি, আপাতভাবে ইংরেজি করা মনে হয় সহজ হয়েছে। আমি যেসব বই অনুবাদ করেছি তার একটির নাম হলো, বাংলা নাম হলো যাযাবর প্রেম, ইংরেজি ছিল হলো নোমাড লাভ, হয়তো করার দরকার ছিল বেদুইন প্রেম। আমি যাই হোক, বই ছাপা হয়েছে যাযাবর প্রেম নিয়ে। এখন এই বইটি আমি কেন অনুবাদ করেছিলাম? কারণ অনুবাদ আমার প্রধান কোনো কাজ না, আমি অনুবাদকও নই, অনুবাদ হিসাবে আমি দাবি করি না। কিন্তু আমি একবার মরক্কো বেড়াতে গিয়েছিলাম। তো মরক্কো একজন বিখ্যাত লেখক আছে। মরক্কো একটা মুসলিম কান্ট্রিও বটে, ইউরোপিয়ান মেডিটেরিয়ান সি, যারা গেছেন তারা জানেন অনেক সুন্দর একটা দেশ। এত ভালো দেশ খুব কম আছে, কারণ মেডিটেরিয়ানের পাশে যাদের বলা হয় যেসব বাতাস মানে ছেলে মেয়েদের গায়ে লেগেছে তারা সুন্দর হয়ে যায়। মেডিটেরিয়ান এত সুন্দর, মানে ওই পারে স্পেন, ইতালি, ফ্রান্স, এদিকে হলো মরক্কো, টিউনিশিয়া, আলজেরিয়া, এসব হলো এই অঞ্চল, মুসলিম অঞ্চল। তো তার একজন কবির নাম হলো, লেখকের নাম ইউসুফ আমিন আলামি। আমার ঘরে ছবি টানানো আছে। তা আমি যাওয়ার আগে ওনার সঙ্গে একটা যোগাযোগ হলো। উনি আমেরিকায় পড়াশোনা করেছেন, আমেরিকা থেকে বই বেরিয়েছেন, আমেরিকা থেকে পুরস্কার পেয়েছেন, এবং হলো একটি ওখানকার আল তোফায়েল, একটা পাবলিক ইউনিভার্সিটি, আল তোফায়েল হলো পাবলিক ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান। মরক্কোর কথা বলতে গেলে এই যে আপনারা যারা একটু ইসলাম সম্বন্ধে জানেন বা জানতে চান তাদের কথা বলতে হয়, না বললে আপনারা ঠিক বুঝতে পারেন না। আমরা প্রায়ই বলি না যে মুসলমানরা অনেক দূর জ্ঞান বিজ্ঞান একসময় আবিষ্কার করেছিল, আজকে মুসলমানরা নিঃস্ব, এবং আজকে সকল কিছু আমাদের কোরআন শরীফ থেকে সবাই আবিষ্কার করতেছে। তা আমরা ধরেই নিলাম যে কোরআন শরীফ থেকে আবিষ্কার করা যায়, তাহলে তারা করেছিলেন সেটা 1000 বছর বা 600-700 বছর আগের গল্প। সেই গল্পের পরে মুসলমানরা সেই জ্ঞানের সঙ্গে নাই, এবং এই জ্ঞানটা মরক্কোই হলো সেই জ্ঞানের একটি মানে একটি সূতিকাগার। কীরকম যে মরক্কো, যে আমরা বলি না তারেক, সেনাপতি তারেক, মুসার সেনাপতি তারেক ইবনে জিয়াদ, যে স্পেন জয় করেছিল, তার বাড়ি কিন্তু মরক্কো, মানে তার বাড়ি কিন্তু মেরাকাশ পার হলেই মাত্র 707 কিলোমিটার মেডিটেরিয়ান সি পার হলেই, যেখান থেকে ইবনে বতুতা এসেছিলেন, ইবনে বতুতা এখানে আসলেন, তারা পার হয়ে মরক্কো স্পেন জয় করলেন। এই স্পেনের এই মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের আসলে তারা একটি বিকাশ ঘটিয়েছিল। সেখানে আলহামরা বিশ্ববিদ্যালয় করেছিলেন, সেখানে ইউরোপের সব খ্রিস্টানরা, ইহুদিরা পড়তে আসতো। আজকে আমাদের মনে হয় যে ইহুদিরা আমাদের শত্রু, জাত শত্রু, ইহুদিরা আমাদের মেরেছে, আমাদের ইহুদিদের মেরে আসতে হবে। ইতিহাস কিন্তু তাও বলে না। ইতিহাসে মুসলমানরা ইহুদিদের যত সহযোগিতা করেছে আর কেউ তত সহযোগিতা করেনি। খ্রিস্টানরা সবসময় ইহুদিদের মেরেছে। ইহুদিদের খ্রিস্টানরা মনে করে যে এরা আমাদের জাত শত্রু, তার কারণ তারা আমাদের নবী হজরত ঈসাকে, যিশুকে এই ইহুদিরা হত্যা করেছে, অতএব এটা না। মুসলমানরা যখন হলো আমাদের নবীর সময়ে মানে থেকে ওই অঞ্চলের অনেকগুলি গোত্র ছিলেন, তার মধ্যে 2-1টি গোত্র চুক্তিভঙ্গ করেছিলেন, যেমন বনু
কুরাইজা, বনে নাদির গোষ্ঠী তাদেরকে নির্বাসিত করেছিলেন। কিন্তু আমরা একটা গল্প করি না, এটা একটা মজার গল্প, এটা জানার দরকার ইতিহাসে, যে এই যে ফিলিস্তিন আজকে, এই ফিলিস্তিনে কিন্তু তখন হজরত ওমরের সময় ইহুদিরা বাস করতেন এবং মুসলমানরা এটা ওমর মানে আমর বিন আসের নেতৃত্বে এই ফিলিস্তিন জয় হলো। এই জয় হলো কেন জানেন? এটা কিন্তু ইহুদিরা মুসলমানদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তার কারণ হলো তাদের তখন শোষণ করতেন। কারা শোষণ করতেন? রোমানরা শোষণ করতেন। অর্থাৎ রোমানদের শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য তারা বললেন যে তারা মুসলিম শাসনের অধীনে আসতে পারে, যে তারা যদি খলিফা নিজে চলে আসেন। তাহলে খলিফা কী করলেন? একটা উটের পিঠে চড়ে একজন উটকের রাখালকে একবার বসায়, নিজে একবার বসায়। যখন রাখালের পালা চলে আসলো তখন দেখা গেল যে ফিলিস্তিনে পৌঁছে গিয়েছেন। তখন সবাই ভাবলো এই রাখালটাই মনে হয় খলিফা। তাই এটা তো ইহুদিদেরকে সহযোগিতা করেছে। আজকে যে ইহুদিদের সঙ্গে মুসলমানদের সংকট তৈরি হয়েছে, এইটা হলো মুসলমানরাও করেনি, ইহুদিরাও করেনি, সব ইহুদি করেনি। এটা হলো ইউরোপিয়ানরা করেছে। এটা হলো ফ্রান্স করেছে, ইংল্যান্ড করেছে, আমেরিকা করেছে, করে একটা উপনিবেশ তৈরি করতে চেয়েছে। যাই হোক, গল্পের সাইড গল্প অনেক হয়ে যাবে। আমি শুধু বলি যে এই ভদ্রলোক ইউসুফ আমিনুল আলামির যে বইটি আমি অনুবাদ করলাম, সেই ওই বইটি বন্ধুত্বের নিদর্শন হিসাবে সেটি আপনার বাংলা প্রকাশ বের করেছে আজ থেকে প্রায় বছর 7 আগে। আপনারা পাবেন, ছোট বই, পড়তে পারেন। অসম্ভব সুন্দর একটি বই, অসম্ভব, মানে বলা চলে যে পানির অক্ষরে লেখা বই একটি, মানে এত অ্যালিগরি এই বইয়ের মধ্যে আছে। তো যাই হোক, আমি কিছু কবিতা অনুবাদ করেছি, সেটা ভিন্ন কথা। আমার 5-6টা কবিতার বই আছে, অনুদিত বই আছে, সেগুলো ভিন্ন কথা। কিন্তু বলছি যে এই আমার ইংরেজি বইটা যখন অনুবাদ করার পরে এই বইটি প্রথম পাঠানো হলো ইংল্যান্ডে। ফেভার অ্যান্ড ফেভার একটি মানে বিখ্যাত, ফেভার অ্যান্ড ফেভারের প্রতিষ্ঠাতা ছিলেন নোবেল লরিয়েট টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট ছিলেন হলো এটার সেখানে এটাই এডিট করার জন্য পাঠানো। তারপর এডিট করার পরে জোনাথন ম্যাকালুর নামে একজন গার্ডিয়ানের এডিটার, যিনি ফিলিপস রডস এরকম বিখ্যাত ওদের বইও তিনি এডিট করেছেন, তিনি এটা এডিট করলেন। তারপরে আমরা এটা বিভিন্ন জায়গায় পাঠাতে শুরু করলাম যে এই বইটা যাতে হলো কোনো এজেন্ট নাই, কোনো পাবলিশার নাই। এইটা গেল 1 বছর 2 বছর, কেউ নেয় না, কোনো কোনো এজেন্ট তো নেয়ই না। হঠাৎ করে প্রথম পাণ্ডুলিপির প্রথম অংশ পাঠানোর 8 মাস পরে এই গডি বয় লিখলো যে আপনার এই বইটা যদি অন্য কোথাও চুক্তিবদ্ধ না হন তাহলে পুরো পাণ্ডুলিপি পাঠান। তখন আমরা পুরো পাণ্ডুলিপি পাঠালাম। এই পুরো পাণ্ডুলিপি পাঠানোর আরও 4 মাস পরে লিখলেন 2022 সালে যে তাদের এই বইয়ের পাণ্ডুলিপি পছন্দ হয়েছে, তারা ছাপতে চান এই শর্তগুলি কি, আমাকে কত টাকা অগ্রিম দেবেন, কত টাকা পরে দেবেন, কত % রয়্যালিটি দেবেন, এবং এইটি কত সালে প্রকাশিত হবে। অর্থাৎ যখন চুক্তি হচ্ছে, চুক্তির পরও এইটি প্রকাশের জন্য আরও 2 বছর, প্রায় 2 বছর নিয়ে তারপরে এটার এডিটারের নাম হলো ইউমে বালাসিংহে চো, যে আমার বইটি এডিট করেছেন, আমাদের সঙ্গে লাইন এডিট করেছেন। তার মানে একটি বই শুরু থেকে প্রকাশ হতে ইংরেজি করার পরেও লেগেছে 4 বছর। আমাদের লেখকদের
মজিদ মাহমুদ সহ সবাই পাবলিশার আছে, বই লেখে হলো ফেব্রুয়ারির 15 তারিখে শুরু করে, 25 তারিখে পাণ্ডুলিপি দেয়, 26 তারিখে মেলায় বই আসলো না কেন এইটার জন্য আবার ফেসবুকে পোস্ট দেয় যে চয়ন কত টাকা খেয়েছে, হানিফরা সেদিন কত টাকা খেয়েছে, তাদের বই আসতেছে। তো এটা হলো বাংলাদেশের লেখকদের অনুদিত না হতে পারা একটি ঘটনা। এখন রবীন্দ্রনাথের অনুবাদ নিয়ে দু একটি কথা বলি, তারপরে শেষ করি, কারণ এই গল্প শেষ হতে চায় না। রবীন্দ্রনাথের ক্ষেত্রে অনেকেই দেখবেন অনেকভাবে লেখেন। তার যে সংস অফারিং যে বইটা নোবেল পেলেন, অনেকেই বলেন যে এই বইটা হলো ডব্লিউ.বি. ইয়েটস এটা মূলত অনুবাদ করে দিয়েছেন, করেছেন। আবার অনেকেই ডব্লিউ.বি. ইয়েটসকে এমন বকা দেন যে তুই বেটা কিরা, রবীন্দ্রনাথই তো আমাদের মহান, তো রবীন্দ্রনাথের বই তো তুইও কীভাবে, সেই তো সব করেছে। এই দুইটি মতই আছে, দুইটা নিয়েই বই আছে, অনেক বই আছে। তো এখন রবীন্দ্রনাথ যখন 2012 সালে লন্ডন যাচ্ছিলেন, এই গল্প আমি লম্বা গল্প করব না, যাই হোক তিনি অনুবাদ করলেন। ও যখন লন্ডনে পৌঁছালেন তখন তার সঙ্গে হলো রটেনস্টাইন হলো মূলত তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তারই বাড়ির পাশে তার হোটেল রেখে দিয়েছিলেন। তাকে নিয়ে অনেক কবিদের নিয়ে একটি আয়োজন করলেন, তার মধ্যে ডব্লিউ.বি. ইয়েটস হলো সবচেয়ে, বা টি.এস. এলিয়ট, বা তারা হলো ওই সময় হলো ইংরেজি কবিতার ঈশ্বর হিসাবে দাঁড়িয়ে আছে। তো তখন তারা এই কবিতা শুনে অভিভূত হলেন, অভিভূত হয়ে বললেন যে তাহলে ওই ম্যাকমিলান কোম্পানির যে মালিক তাকেও ডাকা হয়েছিল এবং তার সঙ্গে ডব্লিউ.বি. ইয়েটসেরও সম্পর্ক ছিল এদের। তখন বলা হলো যে ডব্লিউ.বি. ইয়েটস এটা লেখক। এখন ডব্লিউ.বি. ইয়েটস দেখার পরে দেখা গেল যে ডব্লিউ.বি. ইয়েটস সম্ভবত ধরেন 100 পয়েন্টস অফ কবি রবীন্দ্রনাথ ধরে নিলাম। দেখার পরে হতে পারে যে তিনি হয়তো 100 জায়গায় বা 50 জায়গায় একটু কেটেছেন, হাত দিয়েছেন। এখন এইটা কোনো মেজর ব্যাপার না, কিন্তু প্রশ্ন হলো এইটাই মেজর। কথাটা বুঝতে পারছেন? এইটাই মেজর। কেন? একজন বেঙ্গলি, একজন নেটিভ, রবীন্দ্রনাথ নিজে শৈশবে ইংল্যান্ডে থেকেছেন, পড়াশোনা করেছেন, অনেকগুলি ইংরেজ পরিবারে ছিলেন। তার মধ্যে স্কট নামে এক ডাক্তার, স্কট নামে তার পরিবারে ছিলেন। সেই পরিবারে 3 জন মেয়ে বা রবীন্দ্রনাথের সমবয়সী ছিলেন, তারা সহ, অর্থাৎ রবীন্দ্রনাথের ইংরেজি জ্ঞান হলো প্রায় নেটিভদের মতো। সেই নেটিভদের জ্ঞানের পরও সেটা কিন্তু ওই এডিটেড হতে হয়েছে কার দ্বারা? আর একজন নোবেল লরিয়েটের দ্বারা। সে যদিও পরে নোবেল পেয়েছে সেটা ভিন্ন কথা, কিন্তু আমি বলছি যে একটা বই লিখেছেন কুশার ডাইসন, কিংবা একটা হলো নবনীতা দেবসেন লিখছেন যে রবীন্দ্রনাথের অনুবাদ হলো জঘন্য অনুবাদ। তার কারণ হলো রবীন্দ্রনাথ হলো পরে সারা বিশ্বে পৌঁছাতে পারেনি। কেন? রবীন্দ্রনাথের ধৈর্য কম ছিল। রবীন্দ্রনাথ মনে করতেন যে আমিই অনুবাদ করি। তিনি গোড়া অনুবাদ করেছেন, কাকে দেব, কে করবে? তিনি অনেকগুলি বই অনুবাদ করেছেন। অনুবাদ করার পরে সেই বইগুলি যখন বাইরে থেকে বের হয়েছে, সেই বইগুলি ইংরেজি ভাষীদের টানেনি। তার কারণ হলো যে এর মধ্যে যথেষ্ট রকম একটা বুকিশ ব্যাপার আছে, মানে লোকাল যে ইংরেজির তাদের নিজস্ব ঢংটা তার মধ্যে ধরা পড়েনি। সুতরাং তাহলে অনুবাদক এবং লেখক দুইজন প্রায় কখনোই এক হওয়ার কথা নয়, এটা হলো আরেকটা বাধা। এখন অনুবাদের জটিলতা নিয়ে দুইটা শুধু মানে আমি প্রায় আলোচনায় এই উদাহরণ দিই যে একটি ভাষার শব্দ আরেকটি ভাষা, এমনকি বাংলা ভাষার শব্দ আরেকটি ভাষা অনুবাদ করা যায় না। আজকে যারা এখানে মানে আমি জানি না ইসলাম সম্বন্ধে জানেন,
অর্থাৎ কেউ কি মাদ্রাসায় পড়েছেন? আপনি পড়েছেন? আপনি পড়েছেন? আর কেউ পড়েছেন? আচ্ছা, আরবি ভাষা সম্বন্ধে বলে তারপরে মনে আসলো বলে কথার পরে কথা আসে। সেটা হলো, আমরা যারা এখানে আরবিতে কোরআন শরীফ অনুবাদ করেছে প্রথম হলো ভাই গিরিশচন্দ্র, তো প্রথম তিনি একজন ব্রহ্ম ধর্মের অনুসারী কোরআন অনুবাদ করলেন, এটাই বাংলায় প্রথম। তারপরে অনেকেই বলেন যে নঈমুদ্দিন, মৌলানা নঈমুদ্দিন অল্প কিছু করেছিল, সেটা একটা, সেটি বড় ব্যাপার নয়। এখন অনেক হয়েছে, তার অনেক ভালো ভালো মৌলানা মঈউদ্দিন, মারুফুল কোরআন, অনেক 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 হয়েছে। কিন্তু আমি বলতে চাই যে আসলে কি এগুলি অনুবাদ হয়েছে? আমি কি জানি যে এই অনুবাদে যা বলা হয়েছে তা ঠিক ঠিক বলা হয়েছে? আমরা যা বুঝতেছি তাও হয়। এই আরবি ভাষাটা কেমন, অর্থাৎ নিজস্ব ভাষাটা কেমন, আমাদের অধ্যক্ষ আব্দুদ্দাহকেও শুনতে বলি আরবি ভাষাটা কেমন। এইটা শোনার পরে আপনারা আজকে থেকে বলবেন যে না, আমরা কারোর কথাই শুনবো না, নামাজ পড়ি, নামাজ পড়বো, কোরআন যতটুকু পড়ি, এটার মানে কি সেটা শুনবো না। সেটার হলো একটা হাদিসের এরকম বর্ণনা আছে। আমাদের নবীজি যখন ওফাতে গেলেন তখন নবীজির একটা খাইবারে খেজুর বাগান ছিল, বিশাল খেজুর বাগান, যেটা হলো মানে কি ফাই, কি বলে এটাকে, কি বলে, ফায়াদে ফাই, মানে নবীকে আল্লাহ দান খাইবার বিজয়ের সময়, সেটা বিশাল একটি অংশ। এইটা তার নবীর যে সম্পত্তি ছিল না, সেটি যেমন সত্য, তেমন এই সম্পত্তি থেকে বলা হতো যে এই সম্পত্তি নবী লোকজনকে সদকা করবেন, তার ফ্যামিলির জন্য কিছু করবেন, এটা বংশ পরম্পরায় থাকবেন। কিন্তু নবীজি যখন মারা গেলেন তখন হলো হজরত প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিকী, তিনি যখন খলিফা হলেন, তিনি এই সম্পত্তি বাইতুল মালের অংশ করে নিলেন। তিনি এটা তার কন্যাকে দিলেন না। তার কন্যা বললেন যে নবীদের কোনো ওয়ারিশ হয় না। এটা কে বললেন? সিদ্দিক বললেন। আর কেউ শুনলেন না। আমাদের কথা সেটা না, আমি এটা ভাষা নিয়ে বলার জন্য বলছি। তো তিনি বললেন, তারপরও তিনি ছিলেন নরম দিলের মানুষ। হজরত ফাতিমা যখন গিয়ে তাকে বললেন যে এই সম্পত্তি তো আমার বাবা আমাদের দিতে বলেছেন, এই সম্পত্তি তো আমাদের, তখন হজরত আবু বকর সিদ্দিকী বললেন যে তোমাদেরকে কি কোনো মানে সাক্ষী আছে? তো বললেন যে হ্যাঁ, তার বাড়িতে একজন আবিসিনিয়ার কাজের মহিলা ছিল, 30 বছর ধরে নবীর সঙ্গে ছিলেন। আবিসিনিয়াও একটা আরবি রাষ্ট্রই, এবং হলো তার ছেলে সহ, তারা এটা জানেন। 3 জনকে নিয়ে তিনি গেলেন হলো হজরত প্রথম খলিফার দরবারে, যে বললেন যে এই সাক্ষী। তখন তিনি একটা পাথরে বা পত্রে চামড়ায় লিখে দিলেন এই সম্পত্তির মালিক হলো আমাদের মানে নবীর কন্যা। তিনি যখন রাস্তা দিয়ে আসছিলেন তখন পথে দেখা হয়ে গেল ভবিষ্যতের দ্বিতীয় খলিফা। তিনি বললেন এই কই গেছিলে? কারণ সে তো তার নানাও বটে। নানা নাতিকে বললেন এই ফাতেমা কই গেছিলেন? তো ফাতেমা বললেন যে এরকম খলিফা কাছে গিয়েছিলাম, তো খলিফা হলো এই আমাদের এই সম্পত্তি আমাদের নামে লিখে দিয়েছে। তো বললো যে তাই হলো, আচ্ছা চলো আমার সঙ্গে। তিনি আবার নিয়ে গেলেন, নিয়ে যে বললেন যে এই যে আপনি যেটা লিখে দিলেন নবী কন্যাকে, এইটা কিভাবে দিলেন সাক্ষীকে? তখন আমার ওই সাহাবী মহিলা, মেয়ের নাম মনে নাই, যিনি নবীর খেদমতে ছিলেন, তাদের বাড়িতে ছিলেন 30 বছর ধরে, আবিসিনিয়াতে আসছিলেন। তিনি বললেন যে উনি শুনেছেন। তো বলল যে সে আরবির কি বোঝে, নবীর কথা, নবী কি বলেছেন তার মানে কি সে বোঝে নাকি? লক্ষ্য করেন, নবীর কাছে 30 বছর থাকছেন, নবীর আরব ভাষী, কিন্তু তিনি মূল আরবের যে অ্যালিগরি তার অর্থ বোঝেননি বলে তার পৈতৃক দাবিকে তিনি বাইরে নিয়ে যাচ্ছেন, দেওয়া হচ্ছে।
তাহলে আমি আপনি কে? আমি আপনি এটা কি বুঝছি? কোনো কেউ কিছু বুঝলে কি বুঝেছে? বুঝেই যদি থাকে তাহলে এত ফেরকা কেন, এত মাযহাব কেন, এত পীর কেন, এত তাফিমুল কোরআন কেন, এত অমুক কেন, এত সালাফি কেন, এত হানাফি কেন, এত ওয়াহাবি কেন? তার মানে হলো প্রত্যেকেই বুঝেছে তার নিজের প্রয়োজনে, আর কারোর প্রয়োজনে না। তার যে প্রয়োজনে তার কাজে লাগে তা। এটা গেল একটা। আর দুইটা সাহিত্যের শব্দ দিয়ে শেষ করব। সবাই ভাবছে যে এই লোকটা খালি একটার পর একটা বলে। দুইটি শব্দ দিয়ে শেষ করছি, এই জন্য এই দুটি শব্দ আপনারা যারা আগে আমার বক্তৃতা শুনেছেন তাদের বলেছে যে বাংলায় একটা বই, সিন্ধি ভাষার একটি বই, সিন্ধি একজন উপন্যাসিক লিখেছেন। সে বইয়ের বাংলা অনুবাদ ছেপেছে পশ্চিমবঙ্গ পুস্তক পরিষদ থেকে এই বই ছাপা হয়েছে। এবং এই বইয়ের ভূমিকা লিখেছেন বিখ্যাত উপন্যাসিক পণ্ডিত, তার নাম দেবেশ রায়, খুবই বিখ্যাত। এবং দেবেশ রায় কিন্তু পাবনার মানুষ, পাবনায় ছিলেন। পাবনার গর্বদের মধ্যে দেবেশ রায় কিন্তু একজন গর্ব। এটা কিন্তু আমরা হাততালি দিয়ে তাকে ছোটো মোটো গর্ব নয়। পাবনার কয়েকজন বিখ্যাত মহিরও ছিল যাদের নাম আমরা ভুলে গেছি। একজন হলো দেবেশ রায়, একজন হলো প্রমথ চৌধুরী, একজন অমিয়ভূষণ মজুমদার। মেনলি আমাদের অন্যরা যারা আছেন বন্দে আলিমা, সেগুলি বাইরেও যারা, তাদেরও আগে বা তাদের চেয়েও অনেক বেশি শক্তিশালী। তো তিনি এই বইটার নাম দিয়েছেন আশ্রয়। সিন্ধি কবি এই বইটার নাম দিয়েছিল আজু। আজু। তো দেবেশ রায় লিখছেন আজর কোনো বাংলা শব্দ নেই। আজও এটা কিভাবে এটা বাংলা লিখব, কোনোভাবেই আমরা অনেক দিন ধরে গবেষণা করেছি এইটার কি অর্থ হতে পারে। তো এখন শেষ পর্যন্ত এটা আশ্রয় দিয়েছি। শুধু এটা আশ্রয়ের মধ্যে শেষ না, এর মধ্যে আছে আশ্রয় হলে তো আপনি আমার আশ্রয় পেলেন, আশ্রয় পেলে আপনার একটা নিরাপত্তা হলো, কিন্তু এর সঙ্গে আছে দুঃখ, বেদনা, কষ্ট, এক্সাইল, আপনার নির্বাসন, যাবতীয় কিছু এই সিন্ধি ভাষা। এইটার নাম হলো আজ। তেমনি একজন খুব বিখ্যাত লেখক, নোবেল লরিয়েট, তার নাম হলো ওরহান পামুক। তিনি ইস্তাম্বুল জন্মগ্রহণ করেছিলেন, ইস্তাম্বুলের ইতিহাস লিখছেন বা আত্মকথা। সেখানে তিনি বলছেন যে ইস্তাম্বুল হলো খলিফাদের দেশ। দীর্ঘকাল প্রায় 600 বছর তারা খেলাফত, 19 শতকের শেষে এসে এই খেলাফতের অবসান হলো। তো তখন তারা বলছেন যে ওই মানে তুরস্ক, ইস্তাম্বুল এমন একটি সময়ের মধ্যে যাচ্ছিল, সেই সময়টি আর কোনো মানে কোনো তার্কিশ কোনো ভাষা নাই, পোস্ত কোনো ভাষা নাই, তার জানা কোনো ভাষার মধ্যে দিয়ে প্রকাশ করা যায় না। তার একটি শব্দ আছে আরবি, এবং এই আরবি শব্দটির নাম হলো হুজুন। আমি সবসময় বক্তৃতায় প্রায়ই বলি, কেননা যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। হুজুন মানে, এই হুজুন মানে তুরস্ক একটা হুজুনের মধ্যে দিয়ে যাচ্ছিল। হুজুন কোন সময়টিকে, আরবিরা কোন সময়টিকে নাম দিয়েছে হুজুন? হুজুন নাম দিয়েছে হলো যখন আমাদের নবীকে মাউন্ট আবুতে প্রায় 2-2.5 বছর বন্দি করে রাখা হয়েছিল। মুসলমানদের সঙ্গে কেউ বিনিময় করতো না, বিক্রি করতো না, বিয়ে দিত না, খাদ্য দিত না। তারা ঘাস খেত, পাতা খেত, তারা হলো গরুর মতো পায়খানা করতো। এইরকম একটা সময় আমাদের নবী এবং মুসলমানরা একটা সময় পার করেছিল। এখন এইটার শব্দটি শুধু হুজুন দিয়ে বোঝানো যায়, অর্থাৎ যার সঙ্গে থাকে ডিপ্রেশন, যার সঙ্গে থাকে হতাশা, যার সঙ্গে আশাহীনতা, যার সঙ্গে কোনো আলো থাকে না, থাকে শুধু একটি সাহস। যে সাহস নিয়ে আজকে গাজার কয়জন মানুষ, হামাসের কয়জন মানুষ একটা বিনা কারণে তারা হলো একটি অগ্নির মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। তারা নিশ্চিত মৃত্যু যেন
তারা এই মানে আধিপত্যবাদী কোনো শক্তির কাছে পরাস্ত হচ্ছে না। এই হলো আমাদের কালে কালে অনুবাদের গল্প। তো সবাই ভালো থাকবে।